হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এই ভিডিওটা ছিল 3 ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর দিনের ভিডিও। ওই দিনের বাড়ির পুজো, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুই থাকবে এই ভিডিওতে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, আর এই বছর 3:45 সময় ব্রাহ্মণ চলে এসেছিলেন পুজো করতে। এমনিতেও ভোরবেলায় প্রত্যেক বছর বাড়িতে পুজো হয়। এই বছর যেহেতু অত তাড়াতাড়ি বাড়িতে পুজো শুরু হবে, তাই 3টের মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে স্নান করে পুজোর কাজ কমপ্লিট করে রেখেছিলাম। আগেই বলেছি 3:45 সময় পুজো শুরু হয়ে গিয়েছিল, আর এখন বাজে 4:28। পুজো প্রায় কমপ্লিট। এরপর আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম। অঞ্জলি দেওয়ার পরে শুরু হবে হোম, আর তারই প্রস্তুতি চলছে এখানে। এই সরস্বতী পুজোর দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে। প্রত্যেক বছর বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর স্কুলে কলেজে শাড়ি পরে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে বেরোতাম। এই বছর আর সেই রকম কোনো প্ল্যান নেই। কয়েকজন ফ্রেন্ডসদের বাড়িতেই ইনভাইট করেছি। সবাই আসবে, খাওয়া দাওয়া করব, আর তার সাথে চলবে জমিয়ে আড্ডা। এদিকে হোমও কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুজো কমপ্লিট হয়ে যাবে। পুজো কমপ্লিট হতে হতে প্রায় 5টা বেজে গিয়েছিল। যেহেতু সারা রাত জেগেছি, তাই এখন একটু রেস্ট নিয়ে নিতে হবে। যদিও এই ভিডিওটা অনেকটাই দেরিতে দিচ্ছি, কারণ সরস্বতী পুজো হয়ে গিয়েছে প্রায় 10 দিন হতে চলল, আর ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাও তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয়, আর সরস্বতী পুজোর দিনটা তোমরা কে কীভাবে কাটিয়েছিলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে অল্প প্রসাদ খেয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর 1টা নাগাদ এরা 3জন চলে এসেছে। সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর আরও কিছুক্ষণ পরে বাকি সবাই আসবে, তখন জমিয়ে আড্ডা দেব। আর এদিকে আমি রাত জেগে রান্না করেছিলাম বিভিন্ন রকম ভাজা, খিচুড়ি, পাঁপড় ভাজা, আলুর দম, আর ছিল মিষ্টি। এদিকে সবাইও চলে এসেছে, আর সবাই মিলে বসে এখন জমিয়ে আড্ডা দিচ্ছে। আমারও ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বাড়িতে পুজো, তার উপরে নানান রকম কাজ, তো সব কিছু নিয়ে আমি আর খুব বেশি সময় বের করে উঠতে পারিনি। সবাই এদিকে শাড়ি পরে এসেছে, এদিকে বনুও শাড়ি পরে রেডি হয়ে গিয়েছে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলে আমি একটু সময় পেয়েছিলাম নিজের জন্য। এরপর আমিও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কিন্তু সারা রাত না ঘুমিয়ে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, চোখ মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে। এরপর চলে এসেছিলাম ছাদে সবাই মিলে ছবি তুলব বলে। এখন 5টা বাজে। এতক্ষণে আমার একটু সময় হয়েছে সবার সাথে আড্ডা দেওয়ার। তো সবাই মিলে ছাদে অনেক ছবি তুলেছিলাম। আর এই হলো আমাদের গার্লস গ্রুপ। সবাইকেই আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এরপর সন্ধেবেলা বেশ কিছুক্ষণ জমিয়ে ওদের সঙ্গে আড্ডা দিয়েছিলাম। বেশ ভালো কেটেছিল এই বছরে সরস্বতী পুজোর দিনটা। এরপর অসংখ্য ছবি তুলে আমরা সবাই ঘরে চলে এসেছি। এখানে বসে আমরা জমিয়ে আড্ডা দিচ্ছিলাম, আর সাথে ছিল গরম গরম পাঁপড় ভাজা। আর এখানে বেশিরভাগই ছিল কিন্তু আমার স্কুল ফ্রেন্ড। আর একজন এখন বসে বসে এখানে কুল খাচ্ছে। সেই দিন প্রায় 8টা পর্যন্ত আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়েছিলাম। আর এর পরের দিন ছিল দধিকর্মা আর পুজো। এই বছরের ঠাকুর বাড়িতে থাকবে, আর 2 বছর আগের ঠাকুর বিসর্জন দিতে হবে, কারণ আগের বছর বাড়িতে পুজো হয়নি। আর এদিকে আমি অল্প ফল কেটে নিয়েছি, কারণ আজ আর বাড়িতে কোনো লোকজন নেই। আর এদিকে দধিকর্মার আয়োজনও করে নিয়েছি। তোমরা কারা দধিকর্মা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর সকালবেলায় ছিল মায়ের ষষ্ঠীর অঞ্জলি। এই ছিল আমাদের এবছরের সরস্বতী পুজো। আরও একটা বছরের অপেক্ষা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।